সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি প্রথম গোপ্রোটা হেলমেটে লাগিয়ে টেস্ট করছি। অনেক কিছু টেস্ট করার আছে, ক্যামেরা অ্যাঙ্গেল, মাইক্রোফোনের পারফরমেন্স। এটা প্রথম, অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেসব কিছু দূর করার জন্যই এরকম টেস্ট। দেখা যাক কী কী ভুলভ্রান্তি হয় আর কীভাবে সেটা দূর করা যায়। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমি ডাক্তারের কাছে। আমার বাঁ হাতের কবজিতে একটা ব্যথা আজ দিন 10-15 ধরে হচ্ছে। ওই হাতে চাপ দিতে পারছি না, জিমে গিয়ে ওই হাতে চাপ দিয়ে কোনো ব্যায়ামও করতে পারছি না। ভেবেছিলাম সেরে যাবে কয়েকদিন রেস্ট দিলে, কিন্তু সারেনি। জিমের ইনস্ট্রাক্টর না বলে আমি ডাক্তারের কাছে যেতামও না। ব্যথাটার জন্যে জিমের ইনস্ট্রাক্টর আমাকে বেশ কয়েকটা ব্যায়াম বাদ দিয়ে করতে বলেছে, কাজে আমাকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে আজকে। ডাক্তারের টাইম, বুকিং টাইম হচ্ছে 10:30 থেকে 11:30। এখন অলরেডি 10:30 বাজে। দেখা যাক। আমি ঘর থেকে বেরোলাম এই 2-3 মিনিট আগে। এটা হচ্ছে সেন্ট্রাল রোড, বাঁদিকে সে কালীবাড়ির মাঠ, যেটা আপনাদের 2-3টে ব্লগ আগে দেখিয়েছি, যেখানে আমি আর হিয়া সাইকেল প্র্যাকটিস করতে আসি। গোপ্রো হিরো 7 তোমার রিয়েল টেস্ট আজকে, ব্যাটারি পারফরমেন্স আর ফটো কোয়ালিটি। ফটো কোয়ালিটি তো আমি জানি গোপ্রো হিরো 7-এর কোনো কথা হবে না, কিন্তু ব্যাটারি পারফরমেন্স নিয়ে একটু প্রশ্ন আছে। ব্যাটারিটা রেখে দিলে ড্রেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই ছোট ছোট গাড়িগুলো, মালবাহী গাড়িগুলো প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করে। এইগুলো বাচ্চা হাতি যেগুলোকে আমরা বলি, টাটা এস, ওগুলো প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করে। এদের সবসময় তাড়া, সব জায়গায় তাড়া এদের। আর এই টোটোগুলো, এই যে সামনে আরেকটা মালবাহী ছোট গাড়ি আসছে। বড় লরিগুলোর থেকে অত ভয় নেই, যতগুলো যেগুলো এই ছোট গাড়ির থেকে ভয় আছে। এগুলো স্পিড অনেক বেশি, স্পিডের ফুল ইউজ এরা করে রাস্তা দিয়ে। বেশিরভাগই নিজের গাড়ি না, মালিকের গাড়ি চালায়। কিছু গাড়ি ফেলে দিয়ে পালাবে। আর এই টোটোগুলো রাস্তার মাঝখানে দিয়ে কিছুতেই সাইড দেবে না। সামনে দেখা যাচ্ছে একটা রোড ওভারব্রিজ, সামনে রেল লাইন, তার উপর দিয়ে ওভারব্রিজ। আমরা ওভারব্রিজে উঠবো না, আরও বাঁদিকের রাস্তা নেব। বাঁদিকের রাস্তা দিয়ে গিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে যাব। ডান দিকে আমার ডাক্তারের চেম্বার। ডান দিকের রোড ওভারব্রিজটা উঠে গেছে। চলে এসেছি ডাক্তারের চেম্বার।
ডাক্তার দেখানো হয়ে গেছে, এক্সরে করাও হয়ে গেছে। এক্সরে প্লেটটা ডাক্তারকে দেখিয়ে এলাম। এখন দেখিয়ে জমা দিয়েছি। ডাক্তার কয়েকটা ওষুধের কথা বলেছেন। এখানে ওষুধের দোকানটা ভিড় আছে দেখছি, বেশ লাইন। আমি যাচ্ছি আমাদের বাড়ির কাছে যে ওষুধের দোকান সেখানে। আসার সময় যে রাস্তায় এসেছি, যাওয়ার সময়টা অন্য রাস্তা দিয়ে যাবো। এসেছিলাম 10:30টায়, এখনকার ট্রেনে 1টা বাজে। অনেকক্ষণ সময় লাগলো। অবশ্যই কালীবাড়ির মাঠটা ক্রস করছি, অন্য একটা রাস্তা দিয়ে ক্রস করছি। আমার ডান দিকে রেল লাইন, গাছের জন্য দেখা যাচ্ছে না। কালী পুজো গেছে, প্যান্ডেলে এখনো গান বাজছে। এখানে একটা ল্যাব থেকে আমার একটা রিপোর্ট নেওয়ার আছে, রিপোর্টটা হয়েছে কিনা। রিসেপশনের মুহূর্তে কেউ নেই, কীভাবে ডাকবো বুঝতে পারছি না। কলিং বেল থাকার কথা, কলিং বেলটা কোথায় আছে, বেলের সুইচটা সেটাও দেখতে পাচ্ছি না। পরে আসবো কিনা ভাবছি।
বুঝতে পেরেছি, ওখানে তো দেখিয়ে এলাম, এখানে পাওয়া যাবে না। সবগুলো পাওয়া যাবে না তো, এমনই ওষুধ দেখেন না, এটা আপনি সব জায়গায় পাবেন না। ওখানে খুব লাইন দেখলাম। আপনারা তো সব ওষুধই এনে দেন, আপনাদের তো এই যে হবে না স্যার, ঠিক আছে, আপনাকে ওইখান থেকে নিতে হবে, টাকা নিয়ে নিতে হবে। কয়টা ওষুধ আছে এখানে? এখানে কটা ওষুধ আছে আপনার? একটা, দুটো, তিনটে ওষুধ লেখা আছে, সেটা একটা অয়েল মতো লেখা আছে। 1, 2, 3, এটা কি অয়েল? না, মাঝখানে 2 নম্বরটা পেন কিলার, একটা কি অয়েন্টমেন্ট লিখতে যাচ্ছি সবাই। আচ্ছা, ঠিক আছে, পেন কিলার অয়েন্টমেন্ট লিখতে খুব সম্ভবত ওটা। আর 3টে ওষুধ লেখা ব্যথার জন্য একবার দিয়েছে, গ্যাস ওষুধ দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখি, ওই ডাক্তার যে পলিক্লিনিকে বসছেন সেখানে যে ওষুধের দোকান, ওই ডাক্তারের লেখা ওষুধগুলো একমাত্র সেখানেই পাওয়া যাবে, অন্য কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে না। পেলেও সব কটা পাওয়া যাবে না, একটা দুটো হয়তো নাও পাওয়া যেতে পারে। আমাকে আবার ওইখানেই গিয়ে লাইন দিতে হবে। এখন আমার হাতে সময় নেই, আমি অন্য সময় গিয়ে লাইন দেবো। বেশ কিছু ভিড় দেখে এলাম ওখানে, অন্য সময় ফাঁকা থাকলে গিয়ে লাইন দেবো। যাই হোক, আজকের ক্যামেরা টেস্টিং প্রায় শেষ করে এনেছি। বাড়ি গিয়ে দেখলে বুঝতে পারবো কেমন ছবি উঠেছে, কেমন শব্দ উঠেছে। চলে এসেছি আমাদের বাড়ির গলিতে। আজকের রাইড
আজকের মতো এখানেই শেষ হলো। চলে এসেছি বাড়িতে। একটা ভুল করেছিলাম, ফেরার সময় ক্যামেরাতে মাইক লাগাইনি, ফলে সাউন্ডটা ঠিকঠাক ওঠেনি। কিন্তু এরকম ভুলভ্রান্তি প্রথম দিন তো ঠিকই আছে, কিন্তু সব থেকে একটা বড় কাজ হবে যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক থাকে। এখনও দেখিনি ফুটেজগুলো, বাকি সব কিছু ঠিক আছে কি না এডিটিং করার সময় বুঝতে পারবো। এখন কারেন্ট নেই, তাই এডিটিং করতে পারছি না। আর আপনারা দেখবেন যখন আমি চ্যানেলে ছাড়বো তখন। কমেন্ট করবেন কেমন লাগলো। ধন্যবাদ।